রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। এখানে নিয়েছি আমি ফুলকপিটা এরকম মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। কড়াইয়ে গরম জলটা আমার ফুটে এসছে। এবার আমি কপিটা প্রথমে ভাপ দিয়ে রান্না করলে গ্যাসটা হয় না। তার মধ্যে এখন অল্প কপি ছাড় দেওয়া। আমি 5 মিনিট ফুটিয়ে নেব। কপিটা ফুটে গেছে, কপিটা জলটা ঝরিয়ে নিচ্ছি। ফুটো একটা বাটিতে আমি জলটা ঝরিয়ে নিলাম। এখানে নিয়েছি আমি কাতল মাছ 4 পিস। এই মাছটাই আমি ফুলকপি দিয়ে আজকে রান্না দেখাবো। আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর ফুলকপি দিয়ে মাছটা রান্নার জন্য এখানে নিয়েছি জিরে আদা বাটা, আর এখানে নিয়েছি পোস্ত আমি ভিজিয়ে রেখেছি, আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো। এখানে সর্ষের তেল বসিয়েছি। প্রথমে ফুলকপিটা আমি সর্ষের তেলে ভালোভাবে ভেজে নেব। ফুলকপিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। লাল করে ভাজতে হবে কপিটা, এতে সময় লাগবে। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি ফুলকপিটা ভেজে দিচ্ছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এবার তেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন সামান্য। ফোড়নটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। তেজপাতা দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি আলুটা আমি এবার ভালোভাবে ভেজে নেবো লাল করে। দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিচ্ছি টমেটো। আলুটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে আমি একটু ভেজে নেবো। টমেটোটা ভাজা হয়ে গেল। লঙ্কা এবার দিচ্ছি জিরে আদা বাটা 3 চামচ, 5 চামচ আমি জিরে আদা বাটা দিলাম। এবার আমি মশলাটা ঢাকা দিয়ে কষে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলাটা আমার মোটামুটি কষা হয়েছে। এবার দিয়ে দেবো আমি 1 চামচ চিনি দিলাম। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজাটা। এবার দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ আমি হলুদ দিলাম। এবার মশলাটা ভালোভাবে কষে নিচ্ছি। আর মশলাটা কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি সামান্য জল। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। 2 চামচ পোস্ত আমার দেওয়া হয়ে গেছে। মাছটাতে আমি লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাছগুলো এক পাট ভাজা হয়ে গেছে, আর এক পাট উল্টে ভেজে নিচ্ছি। মাছগুলো সব আমি উল্টে দিচ্ছি। এক পাট ভাজা হয়ে গেছে। মাছটা আমার ভাজা হয়ে গেছে। মাছটা লাল করে ভেজে নিয়ে তুলে দিয়ে দিচ্ছি ফুলকপি আলু দিয়ে কাঁচা লঙ্কা। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আজকে আমার ফুলকপি দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। আমি এটা পাতলা ঝোলই করছি এই গরমে খাবারের জন্য। এই গরমের জন্য আমি হালকা করে ঝোলটা করলাম। রান্নাটি ভালো লাগবে বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।